আকাশ, কোথায় আছো তুমি? এই তো বাসে। সাথে তুই? আকাশকে ফোন দে। ও মানুষ, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? ছি সাথে ছি। তোকে আমি নিজের বোন ভাবতাম, আর তুই আমার এত বড় ক্ষতি করলি। তোর গায়ে মানুষের রক্ত নাই, তুই একটা জানোয়ার। কি হয়েছে ওরকম করছি কেন? আমি কি অন্য কারোর সাথে এসেছি নাকি? আমি আমার বাড়ির সাথে এসেছি। তুই একটা বাড়িতে বুঝি বল। তোর বর মানে? ও আমার বর। দেখ বেশি মাথা গরম করিস না আমার। ভালো চেষ্টা করি আয়, নাহলে কিন্তু তোকে তাজা খবর দেবো। জানোয়ার, জানোয়ার, বুঝতে কি আমি অবাক হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। তুই না থাকলে আমার পালিয়ে বিয়ে করার স্বপ্ন স্বপ্নে থেকে যেত। এই জানোয়ার, কোথায় আছিস তাই বল। আমি গেলে কিন্তু তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। আমি জানি তুই আসলে ভালো লাগতো, কিন্তু তুই আসলে বাড়ি সামলাবে কে? তুই একটু আব্বা আমাকে বুঝা, দেখ সব ঠিক হয়ে যাবে। রাখলাম বোন। খবরদার ফোন রাখবি। এই শোন, কি হলো, কোনো সমস্যা? না না, ওই বাড়িতে একটু টেনশন করছিল, বলে দিলাম। আর কোনো সমস্যা নাই। কি হলো, ফোন কাটছো কেন? বলে দাও তুমি আমাদের বাড়ি যাচ্ছ। হ্যাঁ, আরে তুই এত টেনশন করছিস কেন? যা আব্বা আমাকে বলে দে, আমি আকাশদের বাড়ি যাচ্ছি। তুই আকাশদের বাড়ি যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে ফোন করব। মামা, সাথে ফোন ধরেছিল, ওর আকাশদের বাড়ি যাচ্ছে। আকাশদের বাড়ি যাচ্ছে? আমাদের একটু ভুলই হয়েছে, আঙ্কেল আন্টিকে বলে আসা উচিত ছিল। এই কথাটা আর কতবার বলবা বলো তো? বাড়িতে বললে আমাদের কাজ থেকে দিত। আমি বললে হয়তো দিত। বাবা, হাফিজুলকে চেনো না তো? আব্বা এসব জিনিস একদমই পছন্দ করে না। বিয়ের আগে তোমাদের বাড়ি যাচ্ছি শুনলে কোনোদিনই রাজি হতো না। এখন তো সব জেনেই গেল। দেখো আঙ্কেলকে ফোন করে আবার আমাকে বাড়িতে রেখে আসতে না বলে। আমি কিন্তু আর ঘুরে যাব না, আগেই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আব্বা বললেও তোমাকে রাখতে যাব না, ঠিক আছে? তোমার মনে তো কোনো মায়াই নাই। পরশু দিনে তো আমাকে রেখে বাড়ি চলে যেতা। আমি আর এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। আন্টি। মা, কি হলো, কেটে দিলে যে? আমি জানি কি বলবে, আমাকে রেখে আসতে বলবে। সুইচ অফ করলে কেন? সুইচ অফ করলাম বলে তোমার সমস্যা হচ্ছে? এই লাও, সুইচ অফ খুলে আঙ্কেলের সাথে কথা বলে আমাকে রেখে আসো গা। না না, আমি কি অন্য কারোর সঙ্গে এসেছি বলো তো? আমি তোমার বরের সঙ্গে এসেছি। একবার এ ফোন করছে, একবার ও ফোন করছে। আমি শুধু একটা দিন, শুধু একটা দিন তোমার সাথে ভালোভাবে কাটাতে চাই। না কোনো ডাক, না কোনো ফোন, না কোনো পিছু টান, যেন সময় আমাদেরকে বিরক্ত না করে। আজকে তোমার সঙ্গে কাটানো ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে বাঁচিয়ে রাখবে সারা জীবন। হেই, কি উল্টো পাল্টা বকছো তুমি? বিয়ের পরে তো আমরা সারা জীবন একসাথেই থাকবো। সে তো থাকবই। শোনো না আকাশ, তুমি আমার একটা কথা রাখবা? হ্যাঁ বলো। আজকে তো আমি তোমাদের বাড়ি প্রথম যাচ্ছি, কোণে সেজে তোমাদের বাড়িতে ঢুকে সবাইকে সারপ্রাইজ দেব। তুমি আজকে আমাকে বিয়ের বাজার করে দিবা, হবে? কিনে দিব না? হ্যাঁ সত্যি? তুমি এত ভালো কেন বলো তো? ইচ্ছে করে তোমাকে মনের ভিতরে লুকিয়ে রাখি, যেন কেউ কেড়ে নিতে না পারে। আমাকে আবার কে কেড়ে নেবে? আমি তো তোমারই।
কেন ও যাবে না কেন? তুমি উঠো তো বোন। সব সময় বেশি বেশি। না থাক, আমি গেলে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরাই যাও। কিচ্ছু অসুবিধা হবে না, তুমি উঠো তো। হ্যাঁ সামাদ বল, ওরা পৌঁছেছে? না না, ওরা পৌঁছায়নি। ফোন সুইচ অফ করে দিয়েছে। তোরা বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ আমরা বেরোচ্ছি। ঠিক আছে, সাবধানে আয়। আচ্ছা ঠিক আছে। এ ভাই চলো, জামালপুরের ওই দিক দিলিবা। এই শাড়িটা খুব সুন্দর। এটার দাম কত? 4200 ম্যাম। দুটো দেন। দুটো কেন? আজকে তো আমি এমনি সারপ্রাইজ দেওয়ার জন্য পরে যাব। বিয়ের দিনকে পুরনো শাড়ি পরতে হয় নাকি? কেন, বিয়ের বাজার একবারে করে ফেলবা নাকি? হ্যাঁ, তোমার আবার 6 মাস পরে বিয়ে করার ইচ্ছা আছে নাকি? আমি তো আজ পাইলে কাল যাব না। দেন, সব ডবল ডবল দেন। হ্যাঁ ঠিক আছে ম্যাম। ভালো শেরওয়ানি দেখান। রাহুল, ম্যাডাম কি শেরওয়ানি দেখা। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। যাও, এবার তুমি যাও। আমি? যাও। দুটো মন চাইছে আজ একই পৃথিবী, স্বপ্ন দুই এক আকাশে মিলতে চায় যদি। মনেরই আদালতে অপরাধী ভালোবাসা শাস্তি পাবে কে? কেমন লাগছে? আজ ভাঙবে কার আশা? কি হলো, ভালো লাগছে না? না না, অনেক সুন্দর লাগছে। দুটো ছায়া হাঁটে সাথে, দুটো স্বপ্ন একই রাতে ভাঙবে ঘুম কার যে আগে। দুটো সুর বাজে মনে একই তালে একই গানে, কাটবে ঘোর কার যে আগে। মনেরই আদালতে অপরাধী ভালোবাসা শাস্তি পাবে কে? আজ ভাঙবে কার আশা? আমি আর হাঁটতে পারছি না। দাঁড়াও, টোটো ডাকছি। এ টোটো। থাক, দেখতে হবে না, চলো। কেন? তুমি না খুব আনরোমান্টিক। কোথায় ভাবলাম একটু কোলে নেবে, টোটো ডাকছি। ও, এই ব্যাপার, দাঁড়াও। আরে আরে, আমি তো মজা করছিলাম।
আকাশে মিলতে চায় যদি মনেরই আদালতে অপরাধী ভালোবাসা শাস্তি পাবে কে আজ ভাঙবে কার আশা তার মানে এতদিন ধরে আকাশ সাথীকে প্রিয় ভেবে এসছে। হ্যাঁ আঙ্কেল। সাথীর দোষ নাই, সব দোষের জানোয়ারটার। কি করছে ভাই? ছেলে মানুষ ভুল করে মরে ভালো মানুষটাকে নাটক করতে গেছে, নাটক। এই যে নাটক বিষা দিয়ে আর কি মারা জানিস? চম্পা, তোরা এখানে ঝামেলা করতে এসেছিস না সমাধান করতে এসেছিস? মা, ভাই, আপনারা কখন আসলেন? কি করেছে গো এই জানোয়ারের বাচ্চা? তার সাহস কি করে হয়েছে ওকে বিয়ে করা? আমার কথা শোনো, একবার আমার কথা শোনো। মা, ছাড়ো আমাকে, ওকে আমি মেরে ফেলবো। এই যে লোকের বাচ্চা, কোন জানি গো, আমার কথা শোনো মা। আকাশের বিয়ে বিয়ের সাথেই হবে। তো সাহস কি করে হয়েছে ওকে বিয়ে করা? আরে আরে বোন কি করছেন? আমার কথাটা শোনো, শুনুন কি হয়েছে না হয়েছে। তুমি জানো না বোন, আমার সে বাচ্চার লেগে অপমান সহ্য করতে করতে জীবনটা পুরো কয়লা হয়ে গেল। পড়তে পারিস নি, তার মনে হয় না। তুই বললে আমি তো আসতো। চুপ করো না বোন, এখন বলে কি হবে? যখন বলার দরকার তখন কিছু বলেনি, এখন মানুষ জানেছে। কোথায় যাচ্ছি? খবরদার আমাকে ছবি নি। তোর মতো লোভী স্বার্থপর বজ্জারে পৃথিবীতে কারো না হয়। আমার কথা শোন। কি শুনবে? কি বাকি রেখেছি? যা করে তা তো করেই ফেলেছি। এই দুনিয়াতে আমি যদি সব থেকে বেশি কাউকে বিশ্বাস করি থাকি, সেটা তুই ছিলি। এমন কোনো কথা নেই আমি তোকে বলিনি। একসাথে থাকা, খাওয়া, স্কুলে যাওয়া, আমি তোকে বুকে জায়গা দিয়েছিলাম। আর তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? তুই একাই বুকে যাবি না আমাকে কিছু বলতে দিবি? আমরা বিয়ে করিনি। আমি কেন বিয়ে করতে যাব? আকাশ তো আমার দুলা ভাই। তুই প্রিয়া, তুই বিয়ে করবি? এসব তুমি কি বলছো প্রিয়া? আমি প্রিয়া না দুলা ভাই, আমি সাথী। ও প্রিয়া, আপনার হবু বউ। তার মানে এতদিন ধরে তোমরা আমার সাথে নাটক করছিলা? হ্যাঁ, এতদিন বুঝতে পারেননি না? এসব প্ল্যান কিন্তু আমার না, সব আপনার হবু বউয়ের। আর আপনার হবু বউকে জ্বালানোর জন্য আপনাকে নিয়ে পালিয়ে আসার নাটক করেছি। কেমন দিলাম? বাবা, বড়ের জন্য শুনে আমার কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে ফেলেছে গো। কত ভালোবাসা। লাও লাও, তোমার বা তোমারই আছে, কেউ লেলেছে না। চুরি দাঁড়া। এই হাপা, চ ছেলে মেয়ে সব আছে, বাজার থেকে ঘুরে আসি। এখনকার জেনারেশনের ছেলে মেয়ে সব, এদের সাথে পারা খুব মুশকিল। হেইটা আমি নিজে তোর জন্য পছন্দ করে নিচ্ছি। ভালো, আজকে তোদের বিয়ে দিয়ে দেবো। দাঁড়া না, তুই চুপ কর তো। আমার কথাটা শোন। চুপ কর মামা। হ্যাঁ, আমার একটা কথা রাখতে হবে মামা। আমি প্রিয়ার বিয়ের সমস্ত বাজার করে ফেলেছি। আজকে ওদের বিয়ে দিয়ে দিতে হবে।
আজ কি? হ্যাঁ হ্যাঁ, আজ কি হবে? ওরা সংসার করবে, দরকার হয় অনুষ্ঠান পরে হবে। এই চাচা, তোরা ঘরে গিয়ে বস। নাতনি আমার তলায় তলায় এতদূর প্ল্যান করে রেখেছে, খুব ভালো মানুষ মেয়ে। ভাবি টিভির পাতাটা দাও না। আজ তোকে কত সুন্দর লাগছে বলতো। আমি মেয়ে হয়ে তো তোর দিক থেকে চোখ সরাতে পারছি নি। দুলাভাই দেখলে তো পাগলই হয়ে যাবে। ধ্যাৎ, ওরে বাবা রে, লজ্জাবতী লতা। সাথী আপা, একটু বাইরে আসো না। হ্যাঁ আসছি। ভাবি, হাইলাইটারটা লাগিয়ে দিও। আমাকে আবার কিসের জন্য ডাকছে? ভাই, সাথী আপা। মাহি, তুই একটু নিচে যা। থাক না, সমস্যা কি? তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। কি হলো, যা। আমার সাথে পার্সোনাল কথা? হো, দেখেন দুলাভাই, আপনি যাই বলেন, সাজানোর টাকা কিন্তু আমরা একটাও কম নিতে পারবো না। 5,000 বলেছি, 5,000ই লাগবে। তোমাকে দেখছি আর অবাক হচ্ছি। আমাকে দুলাভাই বলতে তোমার একটুও গায়ে বাজছে না? হে রে, গায়ে বাঁধবে কেন? দুলাভাই আছেন তো দুলাভাই বলবো না? চুপ করো, একদম নাটক করবা না। ভালোবাসো না তুমি আমাকে? তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনার ভালোবাসার মানুষটা আপনার জন্য নিচে অপেক্ষা করছে। যান যান, গিয়ে শুভ কাজটা সেরে ফেলেন। আমি প্রিয়াকে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবাসি। আর আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আপনার কোনো ধারণা আছে আপনি কি বলছেন? আমি আপনার শালি হই। এইসব কথা লোকে শুনলে কি বলবে? তুমি বাড়ির লোককে ভয় করছো? মান সম্মানে ভয় করছো? কাকে ভয় করছো বলো? একবার বলো ভালোবাসি, হেবি আমি এক করে ভেঙে দিছি। আল্লাহ গো, চুপ করেন। কেন বুঝতে চাইছেন না? আমি আপনাকে ভালোবাসিনি। ভালোবাসো না? না, কতবার বলবো আপনাকে? আমার কাছে বলো। কি ছেলে মানুষই করছেন? কি হলো বলো? তুমি যদি আমাকে নাই ভালোবাসো, তাহলে গায়ে হাত দিয়ে বলতে অসুবিধা কোথায়? আপনি তো শিক্ষিত ছেলে, আপনি এসবে বিশ্বাস করেন? হ্যাঁ করি, বলো। আচ্ছা ঠিক আছে, এই আপনাকে ছুঁয়ে বলছি, প্রিয়ার কথা মতোই আমি আপনার সাথে নাটক করেছি। হয়েছে? আর আপনি আমার দুলাভাই হয়েছেন, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? তাহলে এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সব অভিনয় ছিল? হ্যাঁ, আমি আপনার ছোট্ট শালি না, এটুকু মজা তো করতেই পারি। আপনি কিছু মনে করেন না। আমার অনেক কাজ পড়ে আছে, নিচে গেলাম। তাড়াতাড়ি আসেন ভাই, বেশি লেট করেন না। দেন মোহর কত লিখবো?
কথা লিখবে রে? আমি আবার কি বলবো? যা লিখবি লেখ। লেখো লেখো, এক ভরি সোনা লেখো। সব তাড়াহুড়োর মধ্যেই হয়ে গেল, কেনাকাটার সময় পেলাম নাকি? ছেলের পাশে বসাও মা। একটু বস না, আমার নার্ভাস লাগছে। তাহলে বিয়ে পড়ানোর কাজ শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করেন। আলহামদুলিল্লাহ। ফতেপুর নিবাসী হাফিজুল বিশ্বাসের একমাত্র কন্যা প্রিয়া বিশ্বাস নগদ 1 ভরি সোনা ও 5001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করিতে রাজি হয়েছে। তুমি কি কবুল? বলো বাপ, কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। আরেকবার বলো বাপ। কবুল। আর একবার। কবুল। আলহামদুলিল্লাহ। সামাদ শেখের পুত্র আকাশ শেখ তোমাকে বিবাহ করিতে রাজি হয়েছে। তুমি কি কবুল? কবুল। আর একবার বলো মা। কবুল। আর একবার বলো মা। কবুল। আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পূর্ণ হইল। ভাই, বাতাসগুলো সব দি দাও। আমি একটু বাথরুমে গেলাম। হ্যাঁ। মা, এইখানে একটা সই করো। আর পারলাম না, নিজের সাথে লড়াই করতে করতে হাঁপিয়ে গেছি আমি। পারলে আমাকে ক্ষমা করে দিস। তোর দেয়া নাম নিয়ে ভালোবাসার নাটক করতে করতে আমি কখন জোর প্রেমে পড়ে গেছি নিজেও বুঝতে পারিনি। ওর ছোট ছোট কথা, হাসি, ওর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন স্বপ্নের মতো ছিল আমার কাছে। এক আলাদাই সুখ অনুভব করতাম আমি। কি হলো? আস্তে, পায়ে হাত দেন না। এই তো ঠিক হয়ে যাবে। কি করতাম বল? আকাশের মতো কেয়ারিং, বিশ্বস্ত, দায়িত্বশীল একটা ছেলে বারবার হাত বাড়িয়ে দিলে কে না ধরে থাকবে বল? আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। কিন্তু তুই যেদিন বললি আকাশকে ভালোবাসিস, তোর ভালোবাসার পথে আমি কাটা হতে চাইনি। অনেক কষ্ট হয়েছে, বারবার ভেঙে পড়েছি আমি, তবুও আমি আমার ভালোবাসাকে কবর দিয়ে দিয়েছি শুধু তোর সুখের জন্যে। আগে বইয়ে পড়তাম, সিনেমায় দেখতাম ভালোবাসা মানে ত্যাগ, কিন্তু তখন বুঝিনি রে, ত্যাগ করলে এত কষ্ট হয়। আর করতাম নাই বা কেন? আকাশ তো তোরই, শুধু শুধু মাঝখান থেকে তোদের মধ্যে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম, তাই নিজ থেকে চলে যাচ্ছি না ফেরার দেশে। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই, আমার ধ্বংসের জন্য আমি নিজেই দায়ী। ভালো থাকিস প্রিয়া, চলে যাচ্ছি অনেক দূরে, ওইখান থেকে তোদের সুখের মাঝে আমি নিজেকে খুঁজে নেব।
করতে এসছো? আমি কিছু বুঝিনি না। তুই কি চাস না চাস মায়ের চোখে ফাঁকি দিবি তুই? তোর বাবা আমাকে একলা রেখে চলে গেছে। তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস, আমি কাকে নিয়ে বাঁচবো? আমি এখানে অনেক ভালোবেসে ফেলেছি মা, অনেক ভালোবেসে ফেলেছি। আমি সব জানি, মরলে কি সব ঠিক হয়ে যাবে? আর যদি মরতে চান, এই নে আগে আমাকে মার, তারপরে তুই মরিস। তোকে ছাড়া আমি বাঁচবো না রে। আমার একটা কথা রাখবো মা, আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলো, অনেক দূরে।